আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আল্লাহ কি উপহাস করতে পারেন? প্রশ্নটা শুনে একটু অবাক লাগছে, তাই না? সূরা বাকারার এমনই এক শক্তিশালী আয়াত আজ আমাদের আল্লাহর নিখুঁত ন্যায়বিচার নিয়ে গভীরভাবে ভাবতে শেখাবে। চলুন এর পেছনের মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আয়াতটা হল আল্লাহই তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেন। চিন্তা করে দেখুন কি শক্তিশালী কথা। এই একটা আয়াতই মুনাফিকদের কাজের চূড়ান্ত পরিণতিটা একদম পরিষ্কার করে দিচ্ছে। চলুন এর গভীরে যাই। এই আয়াতটা কিন্তু এমনি এমনি আসেনি, এর একটা প্রেক্ষাপট আছে। এটা আসলে আগের কয়েকটি আয়াতে বলা একটা নির্দিষ্ট গ্রুপের কাজের জবাবে আল্লাহর পক্ষ থেকে একটা সরাসরি উত্তর। তাহলে এখন প্রশ্ন আসে, আল্লাহ এখানে কাদের কথা বলছেন? কারা এই উপহাসকারী, যাদেরকে এমন কঠিন একটা পরিণতির কথা বলা হচ্ছে? কুরআনের কনটেক্সট যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। মানে এমন লোক যারা মুখে বলতো তারা ঈমান এনেছে, কিন্তু আড়ালে গিয়ে বিশ্বাসীদের নিয়ে হাসাহাসি করত। আর যখনই তাদের এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা হতো, তারা বলতো, আরে না, আমরা তো শুধু একটু মজা করছিলাম। তাদের এই দ্বিমুখী আচরণটাই ছিল আসল সমস্যা। তো এখন এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। আল্লাহ কিভাবে উপহাস করতে পারেন? এই কনসেপ্টটা ঠিকভাবে বোঝাটা কিন্তু খুব জরুরি। এখানেই সেই বড় প্রশ্নটা চলে আসে, তাই না? যিনি পরম করুণাময়, যিনি আর রহমান আর রাহিম, তিনি কিভাবে কারোসাকে উপহাস করতে পারেন? উপহাস করা তো আমাদের মতো মানুষের একটা দুর্বলতা, একটা দোষ। এই প্রশ্নটা কিন্তু আমাদের বিশ্বাসের একদম গোড়ায় গিয়ে নাড়া দেয়। ইসলামী স্কলাররা এই ব্যাপারটাকে বলেন প্রতিদানমূলক উপহাস। এর মানে কি? মানে হলো, এটা আমাদের মতো হিংসা বা অহংকার থেকে করা কোনো উপহাস না, বরং এটা হলো তাদের ওই উপহাস করার কাজেরই একটা নিখুঁত প্রতিদান বা জবাব। সোজা বাংলায় বলতে গেলে যেমন কর্ম ঠিক তেমন ফল। এই পার্থক্যটা একটু খেয়াল করে দেখুন। আমরা মানে মানুষেরা যখন কাউকে নিয়ে ঠাট্টা করি, তার পিছনে থাকে অহংকার, হিংসা বা নিজেকে বড় দেখানোর চেষ্টা। আমরা অন্যকে ছোট করতে চাই। অন্যদিকে আল্লাহর এই প্রতিদানটা আসে তার পারফেক্ট জ্ঞান আর নিখুঁত ন্যায়বিচার থেকে। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা তার ক্ষমতা আর ন্যায়বিচারেরই একটা বহিঃপ্রকাশ। আচ্ছা, আয়াতের তো আরেকটা অংশ আছে, তাই না? চলুন এবার সেদিকে একটু মনোযোগ দিই, কারণ এখানে তাদের পরিণতির আরেকটা দিক তুলে ধরা হয়েছে। আয়াতি বলা হয়েছে, এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেন। এই কথাটার মধ্যে তাদের আধ্যাত্মিক অবস্থার একটা ভয়াবহ চিত্র ফুটে ওঠে। এর মানেটা কি? এর মানে হল, তারা যে অন্ধকারটা নিজেরাই বেছে নিয়েছিল, তারা সেটার মধ্যেই হারিয়ে যায়। আল্লাহ কিন্তু জোর করে কাউকে বিপদে পাঠান না, বরং যখন কেউ আলোর পথ ছেড়ে অন্ধকারের দিকে এগোতে থাকে, তখন আল্লাহ তাকে সেদিকেই যেতে দেন। এটা আসলে কোনো চাপিয়ে দেওয়া শাস্তি না, এটা তাদের নিজেদের পছন্দেরই একটা অবশ্যম্ভাবী ফলাফল। তো এত কিছু জানার পর আমাদের জন্য এখানে শিক্ষণীয় কি আছে? চলুন মূল পয়েন্টগুলো একবার দেখে নেওয়া যাক। প্রায় ১৪০০ বছর আগের এই আয়াতটি আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক? এটা আমাদের ঠিক কি শেখায়? দেখুন, এখান থেকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারি। প্রথমত, আল্লাহর ন্যায়বিচার একদম নিখুঁত, একচুল এদিক ওদিক হয় না। দ্বিতীয়ত, বিশ্বাস বা বিশ্বাসীদের নিয়ে ঠাট্টা মশকরা করাটা কোনো ছোটখাটো বিষয় না, এর আধ্যাত্মিক প্রভাব অনেক গভীর। তৃতীয়ত, আমরা হেদায়েত পাবো নাকি পথ হারাবো, এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হয়। আমাদের পছন্দই আমাদের পরিণতি ঠিক করে দেয়। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, আল্লাহর কোনো গুণকে মানুষের কোনো দুর্বলতার সাথে গুলিয়ে ফেলা যাবে না। তার সবকিছুই নিখুঁত এবং পবিত্র। শেষ কথা হলো, এই আয়াতটা আমাদের একটা বড় রিমাইন্ডার দেয়, প্রত্যেকটা কাজের একটা প্রতিদান আছে, আর আল্লাহর বিচারের পাল্লা সবসময় সঠিক। কোরআনের এই বিশাল জ্ঞান সাগরে আমাদের একসাথে পথ চলা চলতে থাকবে। আল্লাহর ক্রিয়েশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।